গোষ্ঠ। এখানে গো শব্দের এখানে হচ্ছে গরু, আর সমষ্টি কথার অর্থ হচ্ছে একত্রিত। তাহলে যোগ করার পরিমাণটা কি হলো না, যেখানে গরুর পাল অবস্থান হয় বা গোচারণ হয় সেটাই হচ্ছে গোষ্ঠ। কিন্তু পদাবলিতে কি পায় না, ব্রজের আরোহী অর্থাৎ গোয়ালাদের বাস ছিল, আর তাদের গোধনে ছিল বিশিষ্ট সম্পদ, এবং সেই ধেনুবৎস সকল রাখাল একত্রিত হয়ে হতো গোষ্ঠ। কাজে নন্দের নন্দন শ্রীকৃষ্ণ আমার রাখাল বালকদের সঙ্গ লয়ে সেই লীলা প্রকাশ করছে। তাহলে বাবা আমরা জানি শাস্ত্রমতে নন্দের নন্দন হলো স্বয়ং ভগবান। তিনি কিসের কারণে গোপ বালকদের সঙ্গে মাঠে মাঠে ধেনু চারণ করতেন? শাস্ত্রে আরো বলা হয়েছে এতে চাষন কালা পুরুষ কৃষ্ণস্তু ভগবান স্বয়ং, অর্থাৎ ঈশ্বরের অংশ বা কলা রূপে অবতীর্ণ হয়ে নররূপ ধারণ করে সেই লীলা প্রকাশ করছে। তাই মহাজন কি বললেন, কৃষ্ণের যতিকু খেলা সর্বত্র নর লীলা, নর লীলা আহার হয় অনুরূপ গোপ বেশ করে বেনু কর নবকৈশর নটবর নররূপ আহার আজ স্বয়ং ভগবান আমার সাদের ভোলাকে ছেড়ে দিয়ে নরদেহ ধারণ করে সেই লীলা প্রকাশ করছে বৃন্দাবনে গোকুলে। নিয়ম ছিল মা, সকালে হতে না হতে সমস্ত রাখাল বালকদের যেতে হবে গোষ্ঠী গোচারণে। তাই নানাবিধ বাদ্য যন্ত্র বাজে একে অপরকে আহ্বান করতেন, আর সেই শব্দ শুনে সবাই বেরিয়ে পড়তো। এদের মধ্যে রাখাল প্রধান ছিল বলরাম। সে সিংহাতে শব্দ করে সবাইকে জানিয়ে দিত, আর সেই মতো সবাই বেরিয়ে পড়তো। সেই মতো আজকে বৃন্দাবনে বেজে উঠেছি বৈষ্ণু পদকর্তা লিখলেন, বাজত সবা গোঠবা সাজত বল বীরে সাজত বল বাজত সব গোঠ বাজনা সাজত বল বীরে সাজত বল বীরে মোদে ঘূর্ণিত নয়ন যোগল মোদে ঘূর্ণিত নয়ন যোগল পাগল টপটি শিরে পাগল টপটি শিরে ভগবতী ঘূর্ণিত হরি বল হরি বল হরি বল আকিনটবতী শিরে আকিনটবতী শিরে
বলাই দাদা পাগিরি বাঁধে মদে ঘূর্ণিত নয়ন যুগল পাগল টুকুটি শিরে পাগল টুকুটি শিরে অগমদে ঘূর্ণিত নয়ন যুগল পাগল টুকুটি শিরে পাগল টুকুটি শিরে। এদিকে বলাই দাদা গোষ্ঠে যাবে বলে মাথায় পাগড়ি বেঁধে একেবারে সেজে গুজে গোষ্ঠীর সাজে বেরিয়ে পড়েছে। আর আমাদের বলাই দাদার একটা নেশা ছিল কি না, সকালে উঠে বিভিন্ন ফুলের মধু পান করতে, তাই আজও করেছে। এবার বলাই দাদা আমার নেশা হয়ে গেছে, নয়ন দুটো ঘুরছে, পা দুটো টলছে, আর অচারিত এই বদন দিয়ে লালা নিগ্রত হচ্ছে। তাই সেটা লক্ষ্য করে বৈষ্ণব পদকর্তা লিখলেন, বলাইয়ের মুখে নয় জানাবে রে, বলাইয়ের মুখে নাই যেন বিধুরে, বলাইয়ের মুখে নয় জানাবে রে, বলাইয়ের মুখে নাই যেন বিধুরে। আজ বুকে রহে পড়ে মুখে লালা, তার বুকে বহে পরে মুখের লালা, দেখে মনে হয় শ্বেত কমলের মধু রে, যেন শ্বেত কমলের মধু রে। দেখে মনে হচ্ছে বলাই দাদার বদন হতে যেন মধু ঝরেছে, দেখে মনে হয় মধু ঝরে, দেখে মনে হয় যেন মধু ঝরিছে, মনে হয় যেন মধু ঝরিছে। বলাই দাদার চাঁদ বদন হতে যেন মধু ঝরে, ওই বলাই দাদার চাঁদ বদন হতে যেন মনে হয় মধু ঝরিয়েছে। ও যে বুকে রহে পড়ে মুখের লালা, যেন দেখে মনে হয় শ্বেত কমলের মধু রে, যেন শ্বেত কমলের মধু রে। দেখে মনে হচ্ছে মা বলাই দাদার তরকারি কাটার মেয়েরা, যে সমস্ত মায়েরা তরকারি কাটার দায়িত্ব নিয়েছেন ওখানে চলে যান, চলে আসুন, নইলে রাত্রে ভক্তদের সেবা দেওয়া যাবে না। জয়নিতাই। দেখে মনে হচ্ছে বলাই দাদার বদন হতে যেন মধু ঝরছে, শ্বেত কমলের মধু। তারপর দেখা গেল কি মা, গলে বনমালা বাহে তার বালা, গলে বনমালা বাহিতা রোবালা, গলে বনমালা বাহে তার বালা, বলে বনমালা বাহে তার বালা, শ্রবণের কুণ্ডল সাজে, গলে বনমালা বাহে তার বালা, শ্রবণে কুণ্ডল সাজে। ধব 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 ধবলে বলিয়া, ওই ধব 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 ধবলে বলিয়া, ঘন ঘন সিংহবাজে,
দেখো ঘন ঘন সিংহাবাজে ঘন ঘন সে সিংহাবাজে। বাবা বলাই দাদা গলার মধ্যে বনমালা পড়েছে, হাতি ফুলের মালা পড়েছে, হ্যাঁ, মাথায় পাগড়ি বেঁধে আজকে শিলাবেনু মুরলী ধ্বনি করছে, নীল মশাল পরিধান করেছে, ওরে হেলতে দুলতে বলাই দাদা আমার বোঝের পথ দিয়ে যাচ্ছে। নেশা হয়ে গেছে তো বলাই দাদা, হেলতে দুলতে বোঝের পথ দিয়ে যাচ্ছে, আর বলাই দাদার অঙ্গের ছায়াটা ব্রজের পথে পড়েছে, হ্যাঁ, আর বলাই দাদা মনে করেছে কেউ আমার পিছু নিয়েছে। দেখবেন মা, যখন ব্রজের পথে যাওয়া হয় তখন নিজের অঙ্গের ছায়াটা ব্রজের পথে পড়ে, পড়ে না মা? কাজে হেলতে দুলতে বলাই দাদা যাচ্ছে আর ছায়াটা ব্রজের পথে পড়েছে। এইভাবে যেতে যেতে এক সময় বলাই দাদা ক্রোধান্বিত হয়ে বল, কে 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 রে আমার পিছু নিয়েছি, ভালোই ভালোই বলছি, পথ ছেড়ে দে, পথ ছেড়ে দে বলছি, ভাব 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 ভাই কানাইকে ডাকবো নাকি, হ্যাঁ? এবার যখন বাবা বলাই দাদা প্রচন্ড রেগে গিয়েছে, ওই অঙ্গের ছায়াটার প্রতি কি করছে জানো? পদাঘাত মারি কহেতে নবারে, পদাঘাত মারি কহিতি নবারি, পদাঘাত মারি কহেতে নবার, পদাঘাত মারি কহিতি নবারি, স্থির হও ভবা ধরণী, ধীর তম ধরণী, শশী সে করো কহে অজে হলো ধরো, পদ তলে যাও নিছলে, পদ তলে যার নিছনে। এবার যখন বলাই দাদা প্রচন্ড রেগে গিয়েছে ওই ছাটার উপরে পদাঘাত মারি, হ্যাঁ, তাই আজ পদকর্তা শশী শেখর করো জোর করে বলছে, ধরণী তুমি স্থির হও, তুমি চঞ্চল হইও না, এটা আমাদের ব্রজের বলাই, হ্যাঁ, তার চরণতলে তুমি গড়াগড়ি যাও, তুমি চঞ্চল হইও না, স্থির হও। আর এদিকে নন্দালয়ের অবস্থাটা কিরকম পদকর্তা বিশ্লেষণ করলেন। মা যশোদা আপন আঙিনার মাঝে প্রাণ গোপালে নাচাইছে, নাচাইছে, नचिला लला मेरा वचन रे बैठा नाचो तो आंगना माझे, लालना मेरे बचन नाचो तो यमीना माझे, देखो आंगनार माझे नाचिছে গোপাল, यमीनार माझे नाचिছে গোপাল, দেখো আঙিনার মাঝে নাচিছে গোপাল, আঙিনার মাঝে নাচিছে গোপাল, মায়ের আনন্দ আর ধরে না, আঙিনা
ছোট আঙিনা নাচো তুই আঙিনা মাঝে, নাচো তুই আঙিনা মাঝে। এবার মাতা যশোমতী বাৎসল্য প্রেমে বিভোর হয়ে আজকে গোপালকে সাজিয়ে ক্ষীর স্বর নবনী সেবা দিচ্ছে। আর এমন সময় সেখানে সে শ্রীরাম উপস্থিত হয়েছে। সে তো কানাইকে দেখে অবাক, বলি ও কানাই, তুই এখনো মায়ের কোলে বসে বসে নবনী সেবা করছিস? হ্যাঁ, আজ শ্রীরামের কথাটা আজ এই পদকর্তা লিখলেন। এটা আমরা তিয়র তালের উপরে গাইছি 14 মাত্রা। কি শ্রীরাম যা শ্রীরাম যাইয়া কহে নন্দের শ্রীরাম যাইয়া কহে নন্দের নন্দন রে আহমরে রে যা শ্রীরাম যাইয়া কহে নন্দের শ্রীরাম যাইয়া কহে নন্দের নন্দন রে আহমরে বলে আজকে আজকে যাবে না ভাই কানাই আজ কি আজ কি গোটে যাবি না ভাই বলি আজ কি আজ
কি গঠে যাবি না কানাই আজ কি আজ কি গোঠে যাবি না ভাই ও তুই আজ কি গোঠে যাবি না ভাই বলি দেখি রে দেখি রে কত বেলা হলো বলি এখনো তুই মায়ের কোলে কানাই আজ কি গোঠে যাবি না ভাই বলো আজ কি গোঠে যাবি না ভাই আজ কি বলো আজ কি গোঠে যাবি না ভাই আজ কি গোঠে যাবি না ভাই কানাই দেখে রে দেখলি কত বেলা হলো আজ কি গোঠে যাবি না ভাই আজ কি গোঠে যাবি না ভাই আজ কি গোঠে যাবি না বলি দেখে রে কত বেলা হলো দেখি রে কত বেলা হলো বলি আজ কি গোঠে যাবি না ভাই 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 আজ কি গোঠে যাবি না বলি এখনো তুই মায়ের কোলে এখনো তুই মায়ের কোলে ওরে আজ কি গোঠে যাবি না ভাই আজ কি গোঠে যাবি না ভাই আজ কি গোঠে যাবি না শ্রীরাম যাইয়া কহে নন্দের নন্দনা বুঝিতে না পারে তোমার মন্ত্র শ্রীদাম যাইয়া কহি নন্দের নন্দনা বুঝিতে না পারে কানাই তোমার মন্থনা বলি আজ কি গোঠে যাবে না ভাই কানাই আজ কি গোঠে যাবি না ভাই আজ কি গোঠে যাবে না ভাই আজ কি গোঠে যাবি না ভাই দেখে কত বেলা হলো আজ কি গোঠে যাবে না ভাই দেখে কত বেলা হলো আজ কি গোঠে যাবি না ভাই দেখে কত বেলা হলো আজ কি গোঠে যাবে না ভাই বলি রাখাল সব দাঁড়াইলো হৃদয় গৌর হরি বল হরি বল হরি বল কত বেলা হলো আজ কি গোঠে
যাবি না ভাই। কানাই আজ গোঠে যাবি না? ও কানাই তুমি রইলা ঘরে বসি, গোঠে গেল পাল, উন্মত্ত হইয়া বেড়াই জোটে করা খা। কানাই তুমি রইলে ঘরে বসে, গোঠে গেল পাল, উন্মত্ত হয়ে আছে যতে কোরা কানাই তুই এখনো আসিসনি বলে যত ধেনু বস্য পাগলের মতো ছোটাছুটি করছে, আর বলছে আমাদের ভাই কানাই কই, কানাই কই, কানাই কই। শ্রীরাম রে তুই এখনো আসিসনি বলে ধেনু বস্য কি করছে জানিস? আগে যত চড়াইয়ে ধেনু পাছু পানে ধাই, নেহারি চাঁদ মুখ যেন রাহেরি তোমার। আগে আগে যত চালাই ধেনু পাছু পানে হায়, না হেরে চাঁদ মুখ শশী, না হেরে তোমার। যত যাই ততই চাই, যত যাই ততই চাই, যত যাই ততই চাই, যত যাই ততই ওরে চাই। পাছু পানে ফিরে ফিরে যত যাই ততই চাই। গো পাছু পানে ফিরে ফিরে যত যাই ততই চাই। আরে তারা যত যাই ততই চাই, পাছু পানে ফিরে ফিরে। শ্রীরাম আরো আছে রে ভাই, মরিলে মরিলে কত বিপদ আনাই, জনমে জনমে যেন তোমার ভাই পা। জনমে জনমে গেল তোমায় হেন ভাই পাই। কানাই জানিস তোকে ছাড়া কেন আমরা বনে যেতে পারছি না? বনে গেলে আমাদের কত বিপদ হয়, আর বিপদ হলেই তুই আমাদের রক্ষা করিস। আমাদের খিদে লাগলে তুই খাবারের ব্যবস্থা করে দিস। বল ভাই তোকে ছাড়া কি আমরা বনে যেতে পারি? বহু জন্মের পুণ্যের ফলে হয়ে গেল গোকুলে তোর সঙ্গে মেলা, হৃদয়ের করি দয়া না ছাড়িও হরি, জনমে জনমে করি খেলা। আহিরি বালকে দেবের দেবতা তুমি, শাখা ভাবে আপনার গুণে, নাহি জানে বাপে মা, জানি রে শুধু তোরই রাঙা পা। পাই কানাই তোর চরণে আমার এই নিবেদন। এই নিবেদন। কানাই তোমার ছাড়া যদি মায়ের কোলে ঘুমাতে থাকে, ঘুম ঘরে কানাই কানাই বলে ডাকি। কানাই তোর সঙ্গ ছেড়ে যখন আমরা ঘরে যাই, আমাদের মা আমাদের কোলে লই ঘুম পাড়ায়, আর যখন ঘুমিয়ে যায় ঘুমের ঘরে কানাই কানাই বলে ডাকতে আরম্ভ করি। এখন তুই বল ভাই তোকে ছাড়া কি আমরা গোষ্ঠে যেতে পারি? বাবা তত্ত্বের দিকে বিচার করে বললেন, যিনি বিহারের গোলক ভবলোক ত্যাগ করি, সারের ভুলাক ছেড়ে দিই, নরদেহ ধারণ করে গোপ বালকদের সঙ্গে মাঠে মাঠে ধেনু চারণ করতে, এর একটাই কারণ মা, তিনি শাখাদের কাছ থেকে সূক্ষ্ম রস আস্বাদন করতেন। শাখারা হলেন সূক্ষ্ম রসের ভক্ত, তাই শাখাদের কাছ থেকে সূক্ষ্ম রস আস্বাদন করতেন। আর এই রস আস্বাদন করতে গিয়ে মা শাখাদের এটো খেয়েছে, কাঁধে চড়িয়েছে, কাঁধে করেছে, এটাই হলো এই রসের বৈশিষ্ট্য। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা শ্রীরামের এমন কথা শুনে এবার কানাই মায়ের কোল থেকে ইশারা করে বলছে, ও শ্রীরাম কি করিব ওরে শ্রীরাম, করব আমি কি, চোরা বাঁধে ধরা পড়ে বসে রয়েছি, বলি কি
করিব ওরে শ্রীরাম করবো জানে কি চূড়াবাধি ধারা পরে বসে রয়েছি আমি যাব বলে আছি বসে, আমি যাব বলে আজি বসে আমি যাব বলে আছি বসে, আমি যাব বলে আছি বসে চূড়া বাঁধে ধরা পড়ে যাব বলে আছি বসে, চূড়াবাধি ধারা পরে ওরে সাজিয়া গোষ্ঠের সাজে রাই হরি বল হরি বল। চূড়াবাধি ধারা পরে সাজি আমি আছি বসে ও সীতা, আমি তো যাব বলেই বসে আছি, কিন্তু আমি যেতে পারছি না। কেন জানিস? এখনো যে আমার মায়ের কাছে অনুমতি নেওয়া হয়নি। হ্যাঁ, মায়েরও না বলে যদি যাই আমি গোঠে, মরিবে আমার মা, পড়িব সংকটে। ও মায়ের না বলে যদি যাই আমি গোঠে মরিবে আমারও মা পরিব সংকটে তোরা তো জানিস আমার মা আমায় কত ভালোবাসে, আর সেই মাকে না বলে যদি আমি দূর বনে চলে যাই, মা তো আমাকে খুঁজে না পেয়ে কেঁদে কেঁদে গোপাল গোপাল বলে বেড়াবে। আর একদিনের ঘটনা তোদের মনে নাই? একদিন নমনি খাইয়া ছিলাম লুকাইয়া, মরিতে ছিল আমার মা মরে না দেখিয়া। একদিন মনি খাইয়া মরেছিল মায়া মরেছিল আমার মা গেল ছায়া আমার মা যে কত কেঁদেছিল, মাঝে কত কেঁদেছে আমার মা যে কত কেঁদেছিল, মাঝে কত কেঁদেছে রে আমাকে খুঁজে না পেয়ে মা যে কত কেঁদেছিল। আমাদের আমার সেদিন চৈতন্য হলো, হরি বল হরি বল হরি বল। মা কত কেঁদেছে রে মা কত কেঁদেছে রে শ্রীরাম বলছি